জীবনে প্রথম শারীরিক সম্পর্কে জড়াই যখন আমার বয়স ২-০। অবাক হচ্ছেন? অবাক হবার বিষয়। প্রিয় বন্ধুরা, গল্পটা পুরো শোনার আগে দয়া করে এই ছোট চ্যানেল সাবস্ক্রাইব করা অনুরোধ রইল। তারপর বাড়িতে সৎ ভাইয়ের অমানবিক নির্যাতনের শিকার হতাম প্রতিদিন। অনেকটা জেদের বশত বাবাকে রাজি করিয়ে ঢাকাতে ভর্তি হলাম। থাকতাম ধানমন্ডির শুক্রাবাদ এলাকায়। অনেক ক্ষেত ছিলাম ওই সময়। স্মার্টনেস বুঝতাম না। মফস্বলের সাদামাটা মেয়ে ছিলাম। বান্ধবীদের সাথে ক্লাসের বিরতিতে কাছের এক শপিং মলে গেলাম। আমার বান্ধবী তানিয়াকে দেখলাম একটা ছেলের সাথে কথা বলতে। কিছুক্ষণ পর ছেলেটিকে এনে পরিচয় করিয়ে দিল, বলল ওর বন্ধু। ছেলেটি বারবার আমার দিকে তাকাচ্ছিল। আমি ইগনো করছিলাম। কয়েকদিন পরে আবিষ্কার করি ছেলেটি আমার বাসার পাশেই থাকে। শুরু হলো তার আমার পিছনে লাগা। ফেসবুকে বন্ধু হতে চাওয়া, আমার সাথে দেখা করতে চাওয়া, ভার্সিটির গেটে দাঁড়িয়ে থাকা। মেয়ে মানুষ না করতে করতেই কখন যেন প্রেমে পড়ে গেলাম। তার অবশ্য আগে একজন প্রেমিকা ছিল। সেই মেয়ে নাকি তার সাথে অনেক বড় প্রতারণা করেছে। দিনের পর দিন ভালোবাসার মিথ্যে অভিনয় করেছে। বলতে যেয়ে ছেলেটা কাঁদো কাঁদো হয়ে গেল। ছেলেটি আমায় অনেক অনুরোধ করল আমি যেন তার সাথে এরকম কখনো না করি। ছেলেটির নামটাই এখনো বলা হয়নি। ওর নাম ছিল শরণ। আর আমি মোনা। এভাবেই চলছিল আমাদের প্রেম। কিছুদিন পর লক্ষ্য করলাম ও আমার একটু বেশি কাছে আসতে চায়। আমি মফস্বলের মেয়ে, এত কিছু তখনও বুঝতাম না। ওর বাবার বাসা ছিল কুমিল্লা, কিন্তু পড়াশোনা ছিল ঢাকাতেই। শরণ আমার থেকে অনেক স্মার্ট ছিল। একদিন আমায় বলল ওর বন্ধুর জন্মদিন। বাসায় দাওয়াত করেছে সব বন্ধুদের। বলল আমাকেও নিয়ে যাবে। আমি সাজুগুজু করে শরণের সাথে বের হলাম। বন্ধুর বাসা মিরপুরে। বাসায় যেয়ে দেখি তার বন্ধু ছাড়া আর কেউ নেই। আমার একটু ভয় করল। খানিকক্ষণ পর বন্ধুটি চলে গেল। আমি আরও ভয় পেলাম। আমি বললাম, কই তোমার বন্ধুর জন্মদিন? অন্য বন্ধুরা কোথায়? শরণ বলল, একটা প্রবলেম, এর জন্য প্রোগ্রাম বাদ দেয়া হয়েছে। আমি শুনে সাথে সাথে বললাম, আমি এখানে থাকব না, আমাকে নিয়ে চলো। শরণ শুনলে আমাকে এক হেঁচকা টান দিয়ে বিছানায় ফেলে।